হ্যাঁ ভালো লাগছে না। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। পাশে দাদা একটু ডান্স করে গেল, তোমরা দাদার ডান্সটা কেমন হয়েছে জানিও কিন্তু। তো যাই ঘুম থেকে উঠলাম, হ্যাঁ দাদা ডিস্টার্ব করছে, দাদা নাকি আজকে আমাকে ব্লগ করতে দেবে না। তো যাই হোক ঘুম থেকে উঠলাম, চুলের অবস্থা এরকম, স্নান করার পরে চুল আর কি করবো কিছুই করিনি, এইভাবে ঘুমিয়ে পড়েছি, পাগলের মতো লাগছে। আর সবে ঘুম থেকে উঠলাম, এখন ভাবছি যে একটু বাইরে যাব, মানে ঘুরতে। আগের বার এসেছিলাম তেমন ঘোরা হয়নি, তাই এবার ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখি। কাজ তো কালকে, আজকে তো কোনো কাজ নেই, আর প্রায় সন্ধ্যাও হয়ে গেছে। আর তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো যে কোন জায়গায় আমরা ঘুরলাম, যাই হোক, তাই না? তো চলো আগে রেডি হতে হবে। রেডি হবো না, সিম্পল একদম, শুধু সোয়েটার পরবো, তাই তো। এদিকে আমার হুডি পরা হয়ে গেছে, আর এখন আমি সুন্দর করে চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, কারণ চুলের ভীষণই খারাপ অবস্থা ছিল। একদম শ্যাম্পু করার পরে ওইভাবে ঘুমিয়ে পড়েছিলাম, চুল একদম জটা পাকিয়ে গেছিলো, তাই ছাড়াতে ভীষণ কষ্ট হচ্ছিল। তো কোনো রকমভাবে ছাড়িয়েছি। আর এখন আমরা যাব মলে, কারণ আশেপাশে খুব সুন্দর সুন্দর মল আছে সেখানেই। তো ওদিকে সবাই রেডি হচ্ছিল, ওই যে দাদা বসে আছে, দিদিও রেডি হচ্ছিল, তাই দিদিকে আর দেখালাম না। এখন আমরা একদম বেরিয়ে পড়ছি, রুমে যেইভাবে ছিলাম ঠিক সেইভাবেই বেরোচ্ছি, শুধু চুলটা আমি আঁচড়ে নিলাম, আর দিদি তো সেটাও করেনি। দিদি যা সোয়েটারটা পরলো হয়ে গেছে দিদির। আর দিদির শরীরটা ভীষণই খারাপ ছিল, কারণ কিছু খেতে পাচ্ছিল না, এখানে খাবার দাবার মানে ভীষণই কষ্টকর ছিল খাওয়া। আর এখন আমরা যাচ্ছি মলের উদ্দেশ্যে, কারণ কিছু কেনাকাটি করবো ভাবছিলাম। আর এখানে নাকি ড্রেস কালেকশন ভীষণ সুন্দর। ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আজকে আমি তোমাদেরকে একটি অ্যাপের বিষয়ে বলতে চাই, যেখানে আমি অ্যাপ স্পিন করে অনেক টাকা পেয়েছি। তোমাদের প্রথমে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে উইনফাস্ট। এখানে তুমি প্রথম সাইন আপ করলেই পেয়ে যাবে 50 টাকা অবধি বোনাস, এবং তারপর আমি আমার জেতা টাকাটা উইথড্রল করি এবং সেই টাকাটা আমার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। তোমরাও ডাউনলোড করো, লিংক আমার কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে পিন করা আছে। এখন আমরা লিফটে করে যাব নিচে, তারপরে অটো ধরেই যাব মলে। আর আশেপাশে কিন্তু অনেক মেলা হচ্ছিল দেখলাম, কিন্তু মেলাতে তো যেতে পারিনি। আর এই যে অটো দাঁড়িয়েছিল, এই অটোতে করেই যাব। আর দিদির অবস্থা দেখতে পাচ্ছ, চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ ছিল, আমারও ছিল, দিদিরও ছিল। দিদি তো ঘরে যেইভাবেই ছিল সেইভাবেই বেরিয়ে পড়েছে, কারণ দিদির শরীর সব থেকে খারাপ ছিল। টেনশনে ছিলাম আদৌ কি আমরা বাড়ি যেতে পারবো কি না। আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কত গাড়ি, বাবা আমি তো এত গাড়ি কোনোদিনই দেখিনি। আমাদের এখানেও এত গাড়ি নেই, যতটা গাড়ি ওখানে আমি দেখলাম। আর এখানে রাস্তাঘাট আমি কিছুই বুঝতে পারছিলাম না, মানে কত রাস্তাঘাট, কত গাড়ি, সবাই যে কীভাবে ঠিকমতো বাড়ি পৌঁছে যায় আমি বুঝতে পারি না। আমি হলে তো একদম হারিয়েই যেতাম রাস্তার মধ্যে। তো দেখতে পাচ্ছি এই ব্রিজটা কত সুন্দর, আর পাশেই কিন্তু একটা বড় নদী ছিল, সেই নদীটা দেখাতে পারছিলাম না তোমাদেরকে, কারণ অটোর থেকে আর দেখানো যাচ্ছিল না। তো চলো একবারে মলে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যেই হচ্ছে সেই মেলাটা, কত সুন্দর লাগছিল দেখতে, খুব সুন্দর কিন্তু চারিপাশটা। আর আমরা কিন্তু এই মেলার সামনে যে মলটা ছিল সেই মলেই গেছি। আর আমি জানতামও না যে এখানেও এত সুন্দর করে মেলা হয় আমাদের মতো। আমাদের এখানেও কিন্তু ঠিক এরকমটাই মেলা হয়, এরকম নাগরদোল্লা আসে। আমি দেখে তো পুরোই অবাক হয়ে গেছিলাম যে এখানেও এমন মেলা হয়। এখানে দেখতেই পারছো মেলার সামনেই কিন্তু মল ছিল, ভিআর মল, আমরা এসেছিলাম ভিআর মলে। তো এই মলের কালেকশনগুলো খুব সুন্দর ছিল, দামটাও খুব সুন্দর ছিল, একদম দেখার মতো। আমাদের জন্য ছিল না মলটা। চলো এবার এন্ট্রি করা যাক। আর এন্ট্রি করার আগে কিন্তু আগে চেক করে নেয় আমাদের কাছে কোনো অস্ত্র আছে কি না, যেটাতে মানুষ খুন করা যায়। তো চেক করার পরেই দেখলো আমার কাছে কিছু নেই, তাই আমাকে যেতে দিল মলে। আর মল দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি, মানে এত বড়। আমি ভাবছিলাম আমাদের কলকাতাও যদি এত বড় মল থাকতো, আমাদের কলকাতাতেও আছে অনেক বড় মল, কিন্তু এই মলটা সত্যি অনেক বড় আর খুব সুন্দর সুন্দর কালেকশান। আর আমি পরে জানতে পারলাম এই মলে সবাই মানে ঘুরতে আসে বেশি, কেনাকাটি করার থেকে, কারণ মলটা এত সুন্দর করে সাজানো আর এত সুন্দর সুন্দর কালেকশান। কাশ আমার বাড়ি এখানে হলে আমি সব কিছু কিনে ফেলতে পারতাম। আমি শুধু দেখছিলাম আর হাসছিলাম। আর দিদি এখানে দেখছিল হিল, কারণ দিদির সব থেকে বেশি পছন্দের জিনিস হচ্ছে হিল, যেখানে যাবে হিলগুলো দেখবেই। আর এই হিলটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমি ভেবেছিলাম যে এখান থেকে কিছু কেনাকাটি করব, তারপরে ভাবলাম যে না থাক, দিদি কেনাকাটি করুক। দিদি কিন্তু কেনাকাটি করেছেও। আর সত্যি বলতে আমাদের কিন্তু একটু ঘুরতে বেরোনোর কারণ হচ্ছে যাতে মুডটা ঠিক হয়, কারণ আমাদের মুডটা এতটাই খারাপ ছিল। কারণ দিদি কিন্তু প্রায় 3 থেকে 4 বার এসে বমি করেছে, আর এত শরীর খারাপ ছিল। আমি একবার করেছি আর দিদি করেছে 3 থেকে 4 বার।
ও যখন ভিডিও করতে গেছিলো তখন ওর শরীরটা ভীষণই খারাপ ছিল। দিদি যখন ভিডিও করে আসছিল তখনও শুনেছি নাকি অটোতে বমি করে দিয়েছে। আর আমার অবস্থা তো ভীষণই খারাপ, আমার এত পেটে ব্যথা হচ্ছিল, মানে এখানে যা খাচ্ছিলাম সব খাবারই কেমন টেস্ট ছিল, একদম বাজে। কারণ এখানের মানুষজনই এখানে খাবার খেতে পারবে, আমাদের তো ওই সব খাওয়ার কোনো অভ্যাস নেই, তাই খেতে পারছিলাম না, তার কারণে আমার পেটে ব্যথাটা বেশি করে হচ্ছিল। আর দেখতেই পাচ্ছ মলটা কত সুন্দর করে সাজানো রয়েছে, আর বিশেষ করে সামনে ক্রিসমাস, তার কারণে বেশি সুন্দর করে সাজাবে, এখনও তো সেরকম কিছুই করেনি। আর এখানে হুটহাট করে দিদি এদিক ওদিকে চলে যাচ্ছিল, আমি তো বুঝতেই পারছিলাম না হুটহাট করে কোথায় চলে যাচ্ছে। পিছন ঘুরে দেখি দিদি নেই, ওই পাশ চলে গেছে, এই পাশ চলে গেছে। আর আমার একটু লজ্জাও লাগছিল, কারণ এখানের মানুষজন কত সুন্দর করে সেজে গুজে মানে ঘুরতে এসছে, ফটো তুলেছে, আর আমরা কিভাবে এসছি একদম সিম্পলভাবে, দেখে কেমন নিজেদের ভিখারি ভিখারি মনে হচ্ছিল। এমনি ভিখারি সেটা তো আমি জানি, বাট এখানের মানুষজন আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছিল মনে হচ্ছিল আমরা কোন গ্রহ থেকে এসছি, মানে এমনভাবে সিম্পলভাবে আমরা গেছি। আর এখানে আমরা কথা বলছিলাম, চারিপাশের মানুষগুলো আমাদেরকে হা করে তাকিয়েছিল যে এরা কী ভাষায় কথা বলছে, মানে হয়তো বুঝতে পারছে না যে আমরা বাংলা ভাষায় কথা বলছি। আর যখন আমরা হোটেলে খেতে গেছিলাম সেটা তোমাদের লাস্টে দেখাবো, আমরা হোটেলে খেতে গেছিলাম, সেখানে গিয়ে কী কী খেয়েছি। তো যাই হোক, যখন আমরা খাচ্ছিলাম তখন আমাদের সঙ্গে কি হয়েছে, যারা আর কি খাবার দেয় তারা আমাদের দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে যে আমরা কোথার থেকে না কোথার থেকে এসছি। আর ওখানে সবাই তো মানে হাত ইউজই করে না খাওয়ার সময়, আমরা হাত দিয়ে যেহেতু ভাত খাচ্ছিলাম, ওরা সে আমাদের দেখে এমনভাবে হাসছিল, মানে নিজেদেরই লজ্জা লাগছিল যে এইভাবে আমার দিকে তাকাচ্ছিল আর ফিসফাস করে কথা বলছিল আমাদের দিকে তাকিয়ে, বোঝা যাচ্ছিল যে আমাদের নিয়েই সমালোচনা করছিল। কিন্তু কি আর করা যাবে, আমরা তো হাত দিয়ে খেতেই পছন্দ করি। আর এখন আমরা যাচ্ছি ওপরটায় লিফটে। এদিকে দিদি হঠাৎ করে কাভার পছন্দ হয়েছে, ফোন কাভার, তার কারণে এখানে দাঁড়ালো। আর কাভারটা কিন্তু সত্যি অনেক কিউট দেখছিল, দাদা এখানে ঠিকঠাক করে নিচ্ছিল, কিন্তু কাভারটা একটু প্রবলেম ছিল তাই কিন্তু নিতে পারিনি দিদি, কিন্তু অন্য কাভার নিয়েছে দিদি। কিন্তু কাভারটা সত্যি ভীষণ কিউট ছিল, আমার এই ফোনটা থাকলে আমি কিন্তু অবশ্যই কাভারটা নিতাম, কারণ এই কাভারগুলো আমার এমনি ভীষণ ভালো লাগে, ভীষণ সুন্দর। যাই হোক, কাভার তো আর নেওয়া হলো না। আর এখন আমরা যাচ্ছি আর একটা মলের উদ্দেশ্যে। এই মলটা আমরা ঘুরলাম, কিন্তু অনেক বড় ছিল যেহেতু পুরোটা ঘুরতে পারলাম না, আর যেহেতু আমাদের রুমেও যেতে হবে তার কারণে আমরা এখন এই মল থেকে বেরিয়ে যাব আর একটা মলে। আর দেখতে পাচ্ছ এটা কত সুন্দর, ভীষণ সুন্দর, কিন্তু আর চারিপাশটা খুব সুন্দর করে সাজানো। এই যে একটা বাস দাঁড়িয়ে রয়েছে, ক্রিসমাসের জন্য এত সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে। এখানে রাজ যাচ্ছিল, আর রাজকে দেখতেই পাচ্ছ। আর এই যে হচ্ছে ঘোড়ায় ওঠার আমার ভীষণ শখ ছিল, বাট আমাকে তো নেবে না। তো যাই হোক, চলো এবার আমরা নেক্সট আর একটা মলে যাই। চলে এসেছি আর একটা মলে, এতটাই কষ্ট হয়ে গেছে যে আর উঠতেই পারছিলাম না, এইভাবে উঠতে হচ্ছিল, একদম ঠেলে ঠেলে আমাকে ওঠাচ্ছিল। আর এই যে হচ্ছে মল, এই মলটার নাম হচ্ছে আর মল। এই মলটাও কিন্তু অনেক বড় আর খুব সুন্দর করে সাজানোও রয়েছে। এখানে দিদিরা আগে যাচ্ছিল আর পেছন পেছন আমি যাচ্ছিলাম, আর এতই হাঁটতে হচ্ছিল, আর আমি তো হাঁটতে পারছিলাম না, কারণ হাঁটতে আমার একদমই ভালো লাগে না, তাই দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, কিন্তু ওদেরকে আর ধরতে পারছিলাম না। মলটার ভেতরে এসে দেখি এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাসের জন্য, এত সুন্দর করে সাজানো বাবা। আর এখানে দেখতে পাচ্ছ এই যে একটা বাস, এই বাসের মধ্যে একটা বাচ্চা ছিল, সে টাটা করছিল, কিন্তু আমি কোনো রিয়াকশান করিনি, আমি জাস্ট নর্মালভাবে তাকিয়েছিলাম। আর এখন আমরা ভাবছি যে কোথায় যাব। প্রথমেই চলে গেলাম এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, তো ওখান থেকে তো জুয়েলারি দেখার পরে এখন আমরা সামনের দিকে যাচ্ছি ম্যাক্সের দিকে। ম্যাক্স থেকে বেরোনোর পর আমরা আবার চলে এসেছি এই দোকানটায়, কারণ দিদির বললামই তো হিল পছন্দ হয়েছে, কিন্তু কিনতে আর পারছিল না, কারণ ওর সাইজে পাচ্ছিল না হিলগুলো, না হলে ছোট হয়ে যাচ্ছিল, না হলে বড় হয়ে যাচ্ছিল, ওর একদম পারফেক্ট যেই হিলটা লাগবে সাইজ সেটা আর পাচ্ছিল না। দেখতে পাচ্ছি হিলটা ভীষণ সুন্দর, কিন্তু হাত দিয়ে তোমরা কি দেখেছো, আমরা রুমে যেই চটিগুলো পরেছিলাম সেগুলো পরেই কিন্তু চলে এসেছি, বাড়ি পরা চটি দিদি নিয়ে এসছে। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর, কিন্তু এইগুলো তো আমি পরি না। তো তারপর আমরা চলে এসেছি মল থেকে বেরিয়ে সোজা কিন্তু খেতে। আর এখানে খাবার দাবার সব থালি সিস্টেম পাওয়া যায়, এমনি সিঙ্গেল যে ভাত ডাল এইভাবে পাওয়া যাবে না, তোমার পুরো একটা থালি নিতে হবে। তাই এখানে আমরা শুনছিলাম যে কিভাবে কি। আর এই যে এখানেই সবাই আমাদের দিকে এমনভাবে তাকিয়েছিল হা করে, মনে হচ্ছে আমরা ভিন গ্রহ থেকে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা, এমন অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল। তো
তো তারপরে বললাম যে না, আমরা এই থালি সিস্টেমভাবে খাবো না, আমাদের যদি এইভাবে দেওয়া হয় তাহলেই আমরা খাবো, না হলে খাবো না। তারপরে আমাদেরকে দিয়েছে ডাল, রুটি আর ভাত। আমরা জোর করে নিয়েছি, না হলে আমাদের থালিভাবেই কিন্তু দিত, কিন্তু আমরা বলেছি এভাবে না দিলে আমরা খাবো না। তাহলে কিন্তু ডাউনলোড করতে ভুলো না উইনফাস্ট। আর আমার লিঙ্ক থেকে যদি ডাউনলোড করো তাহলে তোমরা পেয়ে যাবে 50 টাকা অবধি বোনাস। আর তুমি যদি ফার্স্ট টাইম ডিপোজিট করো তাহলে তুমি পেয়ে যাবে 100% অবধি বোনাস। ওকে, তাহলে যাও ডাউনলোড করো, যেত অনেক টাকা।